ক্লাস 5 আমাদের আমাদের পরিবেশ বই থেকে আমরা পড়ছি প্রথম অধ্যায় মানবদেহ। মানবদেহ এই অধ্যায়ে আজকে আমরা পড়ব নখের নিচে রক্ত এই টপিকটা বা এই অংশটা। অন্যমনস্ক হয়ে চলতে গিয়ে হোঁচট খেল পুনম। নখ উল্টে রক্ত বেরোলো। খানিকক্ষণ বরফ লাগাতে বললেন বড়দি, তারপর ওষুধ দিলেন। বললেন মাস দুয়েক পরে নতুন নখ গজাবে। তাহলে দেখো, এইটুকু অংশ থেকে আমরা জানতে পারলাম যে আমরা নখ কেটে ফেললে, আমরা তো নখ কাটি নখ বড় হলে, তো নখ কাটলে যেমন নখ আবার বাড়ে, সেরকম নখটা যদি পুরো উঠে যায় তাহলেও কিন্তু আবার নখ গজায়, নতুন নখ গজায়। তবে সেটা কিছুটা সময় লাগে, মাস দুই মতো সময় লাগে। বিমল নখের নিচে রক্ত দেখে অবাক। সে ভাবত নখ কাটলে লাগে না। একথা শুনে নরসাং বলল, কোনোদিন তোর নখ বেশি কাটা হয়ে যায়নি? বিমল ভেবে বলল, একবার হয়ে গিয়েছিল, চামড়া কেটে যাওয়ার মতন লেগেছিল। তখন নরসাং কি বলল, আর একটু কাটলেই রক্ত বেরোতো। অর্থাৎ আমরা তো নখ কাটি, রক্ত বেরোয় না, আর সেই জন্যে বিমলের ধারণা ছিল যে নখ কাটলে কখনোই রক্ত বেরোবে না। কিন্তু নখের যে অংশটা চামড়ার সঙ্গে লেগে আছে, সেই অংশে যদি নখ কেটে যায় তাহলে নখ কাটলে রক্ত বেরোবে না ঠিকই, কিন্তু নখের তলায় যে চামড়া বা মাংসটা রয়েছে সেটা যদি কেটে যায় তাহলে অবশ্যই রক্ত বেরোবে। অর্থাৎ নখ কাটতে গিয়ে যদি আমরা বেশি করে কেটে ফেলি, যদি ব্লেড বা নেল কাটার চামড়াটাও কেটে ফেলে, তাহলে তখন কিন্তু রক্ত বেরোবে। পিয়ালি বলল, নখের রং দেখ গোলাপি, এবার নখের একধার একটু টিপে দেখ। বিমল তাই করল। গোলাপি রংটা একদিক থেকে অন্যদিকে সরে গেল। তা দেখে বিমল বলল, ওই রংটা রক্তের জন্য, তাই না? রক্তটা অন্য পাশে সরে যাচ্ছে, তোমরাও এটা করে দেখতে পারো। ক্লাসে ঢুকে পুনমের নখ উল্টে যাওয়ার কথা শুনলেন দিদিমণি। বললেন, আঙুলকে বাঁচায় নখ, আবার আঙুলের অনেক কাজও করে নখ। নখ না থাকলে ছোট জিনিস ধরা যেত না। তাহলে দেখো, নখের কাজ কি কি সেটা আমরা এই অংশটুকু থেকে জানলাম, যে আঙুলকে প্রোটেক্ট করে, আঙুলকে বাঁচায় নখ, কোনো আঘাত থেকে বাঁচায় আঙুলকে নখ। আবার আঙুলের অনেক কাজও করে, নখ সূক্ষ্ম যে কাজগুলো সেগুলো নখ করতে সাহায্য করে। নখ না থাকলে ছোট জিনিস ধরা যেত না। নরসাং বলল, পায়ে কাটা ফুটলে নখ দিয়ে ধরে তুলতে হয়। কৌশিক বলল, মাটিতে পিন পড়ে গেছে, নখ দিয়েই ধরে তুলতে হবে। অর্থাৎ খুব ছোট জিনিস, খুব সূক্ষ্ম জিনিস, সেগুলো যখন আমরা ধরে তুলি তখন তো আমরা নখেরই সাহায্য নিই, তাই না? পুনম বলল, আমার মায়ের নখগুলো ফেটে ফেটে গেছে। দিদিমণি কি বললেন, এটা রক্তাল্পতার কারণে হতে পারে। অর্থাৎ যখন দেখবে কারোর নখ ফাটা ফাটা ধরনের, তখন জানবে সেটা অ্যানিমিয়া বা রক্তাল্পতার কারণে হতে পারে। রক্তাল্পতার জন্য নখের মাঝখানটা চামচের মতো হয়ে যেতে পারে, অর্থাৎ গর্ত মতো হয়ে যেতে পারে। নখটা ফ্যাকাশেও হয়ে যেতে পারে, অর্থাৎ নখটা যে আমরা গোলাপি রঙের দেখছি, যে টিপে ধরলে যেটা গোলাপি আভা আমরা দেখি নখেতে, সেটা থাকে না। তার কারণ হচ্ছে শরীরে যদি রক্তের অভাব হয়। দেখবে ডাক্তাররা রোগীর নখ দেখেন, অর্থাৎ যখন ডাক্তার দেখাতে যাই আমরা কোনো অসুখের কারণে, তখন অনেক সময় ডাক্তাররা চোখের তলা, তারপরে জিভ, নখ এগুলো কিন্তু দেখেন। নখ দেখার কারণও কিন্তু এই একটা, রক্তাল্পতা বোঝার জন্য। রিনা বলল, নখের গোড়ায় নোংরা হলে পেকে যায়, পুঁজ হয়। অর্থাৎ নখের কী কী রোগ এবার আমরা জানবো। নখের গোড়ায় যদি নোংরা হয়, আমরা যদি নখ ঠিকমতো পরিষ্কার না করি, ঠিক করে না কাটি, তাহলে কি হয় না, নখের গোড়াগুলো পেকে যায়, তাদের পুঁজ জমে, যেটা আমরা সোজা সাদা বাংলায় বলি নখকনি। দিদিমণি তখন বললেন কি, ঠিক, নখ পরিষ্কার রাখা ও কাটা খুব দরকার। নোংরা জমে থাকলেই সেখানে জীবাণু বাসা বাঁধতে পারে এবং তখনই ওই নখকুনির সৃষ্টি হয়। কাজেই নখকুনি যাতে না হয়, নখ তাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং একটু বড় হলেই নখ ভালোভাবে কেটে ফেলা উচিত, বিশেষ করে নখের দুই ধার বা কোণার অংশগুলো। এগুলো খুব খেয়াল করে ভালো করে কাটা উচিত। না হলে যদি খোঁচা মতো থেকে যায় তাহলে সেগুলোই কিন্তু মাংসে ফুটে রোগ জীবাণুর বাসা বাঁধে এবং নখকুনি সৃষ্টি করে থাকে। আমরা এতক্ষণ জানলাম মানুষের নখ সম্পর্কে। এবার আমরা জানব অন্যান্য প্রাণীর নখ সম্পর্কে। নরম নরম থাবার নিচে লুকানো তার নখ। সোনম ভাবছিল বিড়ালের নখের কথা। এমনিতে নখগুলো দেখাই যায় না, কিন্তু কিছু ধরার সময়
বেরিয়ে আসে। বন্ধুদের সে কথা বলল। সিরাজ বলল, কুকুরেরও ওই রকম আছে। কৌশিক বলল, কুকুরের ধারালো নখ আছে, কিন্তু তার থাবায় লুকানো থাকে না। ধারালো নখ অন্য অনেক জীবজন্তুর আছে, বেশিরভাগ পাখির নখই ধারালো। তাহলে দেখো, আমাদের নখ কিন্তু খুব একটা ধারালো নয় এবং খুবই পাতলা নখ। এবার পশু পাখিদের যে নখ, সেই নখ কিন্তু যথেষ্ট ধারালো। এবং সোনম যেটা বলছে আর কি, দেখো বিড়ালের নখের কথা। নখগুলো এমনি সময় দেখলে কিন্তু অতটা বোঝা যায় না, কিন্তু কোনো কিছু ধরার সময় সেই থাবা থেকে নখগুলো কিন্তু বেরিয়ে আসে। বাঘের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস। হ্যাঁ, শিকার করার সময় কিন্তু সেই নখ থাবার মধ্য থেকে বেরিয়ে আসে, অন্য সময় কিন্তু থাবার মধ্যে লুকোনো থাকে, অতটা বোঝা যায় না। কুকুরের নখ কিন্তু সর্বদাই বেরোনো থাকে এবং আমরা দেখতেও পাই, তাই না? এবার এই যে কুকুর, বেড়াল, পাখি, এদের নখ কিন্তু বেশ ধারালো এবং সুচালো ধরনের হয়ে থাকে। কেন বলো তো? ওরা নখ দিয়ে নানা জিনিস ধরে উড়ে যায় বলে। অর্থাৎ পাখির নখ ওরকম ধারালো হয় কেন? না, পাখি অনেক সময় পায়ের ওই নখের সাহায্যে কোনো জিনিস ধরে উড়ে যায়। হতে পারে হাঁস ওড়ে না, তাই হাঁসের পায়ে ওই রকম নখও নেই। দেখো, হাঁস উঠতে পারে না, কাজে হাঁসের পায়ে কিন্তু ওরকম ধারালো নখ নেই। পেঁচা, ঈগল, শিকারি পাখি, ওদের নখ হুকের মতো বাঁকানো আর সূচালো। জন শুনছিল, এবার বলল, গরু ছাগলের নখই ওদের খুর, সেগুলো ভোঁতা, ওরা মাছ বা পোকা ধরে না, তাই ধারালো নখ নেই। তাহলে দেখো, পাখির নখ ধারালো, সূচালো। আবার গরু, ছাগল, এদেরও নখ রয়েছে, যেগুলোকে আমরা খুর বলি। সেগুলো কিন্তু এরকম ধারালো নয়, বরং সেগুলো চ্যাপ্টা, ভোঁতা। দিদিমণিকে এসব কথা বলল সবাই। দিদিমণি বললেন, ঠিক, শিকারী পশু পাখিদেরই ওই রকম নখ হয়, অর্থাৎ শিকারী পশু পাখিদেরই ওই রকম বাঁকানো আর সূচালো নখ হয়। পুনম বলল, দিদি, মানুষ ছাড়া তো কেউ নখ কাটে না, তবু পশু পাখিদের নখ কেন বেশি বাড়ে না? দেখনি, অনেক পশু পাখি নখ ঘষে 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 নখ বাড়তে দেয় না। অর্থাৎ পশু পাখিদেরও নখ বড় হয়, কিন্তু তারা মাটির সঙ্গে ঘষে, মাটি বা গাছের গায়ে ঘষে, এবং এইভাবেই তারা কিন্তু নখ কাটার ব্যবস্থা করেছে। দিদি, ত্বক, চুল, নখ সবাই শরীরের অন্য অঙ্গকে বাঁচায়। অর্থাৎ আমরা এতক্ষণ ধরে যা পড়লাম প্রথম অংশ থেকে মানবদেহের, তখন আমরা কি দেখেছি? একদম প্রথমে আমরা দেখেছি কি, ত্বক মানব শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে রক্ষা করে। ত্বকের নিচে যে মাংসপেশি, হাড়, শিরা, ধমনী রয়েছে, সেগুলোকে বাঁচায় ত্বক। আবার ত্বকের উপরে যে লোম বা চুল থাকে, সেটা আবার ত্বককে বাঁচায়। আবার নখ, সেই নখও কিন্তু আমাদের আঙুলকে বাঁচায়, তাই না? দিদিমণি তখন কি বলছেন? তবে এদেরও যত্ন করতে হয়, অর্থাৎ ত্বক, চুল, নখ, এদেরও কিন্তু যত্নের প্রয়োজন। সাবান জল দিয়ে পরিষ্কার করতে হয়, তেল, ক্রিম লাগাতে হয়। নখের যত্ন না নিলে জীবাণু ঢুকে নখকুনি হয়। চামড়ায় ফুসকুড়ি, দাঁত, হাজা, চুলকানি হয়। চুলে খুশকি, উকুন হয়। অর্থাৎ ত্বক, চুল, নখ যেমন আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেয়, সেই রকম আমাদেরও উচিত আমাদের ত্বক, আমাদের চুল, আমাদের নখের যত্ন নেওয়া। এবং সেই জন্যে সাবান জল দিয়ে এগুলো পরিষ্কার করা দরকার। তেল, ক্রিম বিশেষ করে শীতের দিনে লাগানো দরকার। এবং নখ কাটা, সময় মতো নখ বাড়লে নখ কাটা দরকার। চুল পরিষ্কার রাখা দরকার, নাহলে চুলে খুশকি হবে, উকুন হবে। তুমি যদি তোমার ত্বক বা চামড়া পরিষ্কার না রাখো, তাহলে দাঁত, হাজা, ফুসকুড়ি, চুলকানি এইসব হবে। নখ পরিষ্কার না রাখলে নখকুনি হবে। কাজেই চুল, ত্বক এবং নখেরও যত্ন নেওয়া ভীষণ প্রয়োজন। এবার আমি তোমাদের আগের পর্বে বা আগের ভিডিওতে যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম, তার উত্তরগুলো বলবো, এবং তারপরে আজকে যেটুকু আমি পড়ালাম বা বোঝালাম, সেখান থেকে কিছু হোমওয়ার্ক দেব। ক্লাস 5 এর আগের দিন আমি তোমাদের যে বাড়ির কাজ দিয়েছিলাম, এখন তার উত্তর বলছি। সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। ক, মেলানিন কমে গেলে চুলের রং কালো, সাদা, নীল হয়ে যায়। উত্তর, মেলানিন কমে গেলে চুলের রং সাদা হয়ে যায়। খ, কাকাতুয়ার ঝুঁটি আসলে পালক, লোম, চুল। উত্তর, কাকাতুয়ার ঝুঁটি আসলে পালক। গ, আমাদের মাথার ত্বককে রক্ষা করে পালক, লোম, চুল। উত্তর,
আমাদের মাথার ত্বককে রক্ষা করে চুল। ঘ গন্ডারের খড়গ আসলে পালক, লোম, চুল। উত্তর গন্ডারের খড়গ আসলে চুল। উয়া সজারুর কাঁটা আসলে পালক, লোম, চুল। উত্তর সজারুর কাঁটা আসলে লোম। চ খুব বেশি লোম আছে গরু, ভেড়া, হাঁসের গায়ে। উত্তর খুব বেশি লোম আছে ভেড়ার গায়ে। ছ শীতের দেশের প্রাণীদের গায়ের লোম খুব বড়, ছোট, একদম ছোট হয়। উত্তর শীতের দেশের প্রাণীদের গায়ের লোম খুব বড় হয়। এবার তোমাদের আজকে যেটুকু অংশ পড়ালাম তার উপরে হোমওয়ার্ক দিচ্ছি। এই হোমওয়ার্কটা একটু অন্যরকমের। স্তম্ভ মেলাও। তোমরা স্তম্ভ মেলানো নিশ্চয়ই আগে করেছো, আগের ক্লাসে পড়ে। এখানে স্তম্ভ ক এর সঙ্গে স্তম্ভ খ কে মেলাতে হবে। মোট 6টা প্রশ্ন রয়েছে, 6 নম্বর রয়েছে এতে। আচ্ছা, আমি পাশাপাশি লিখিনি, ক স্তম্ভ এবং খ স্তম্ভ এরকম উপর নিচে লিখেছি। তোমরা পাশাপাশি লিখে উত্তরটা করো। স্তম্ভ ক এর সাথে স্তম্ভ খ কে মেলাও। স্তম্ভ ক 1 ফ্যাকাশে নখ, 2 নখকুনি, 3 বাঁকানো ও সূচালো নখ, 4 দাঁত হাজা, 5 গরুর খুর, 6 নখহীন প্রাণী। এর সঙ্গে স্তম্ভ খ কে মেলাতে হবে। স্তম্ভ খ এ রয়েছে 1 চামড়ার অযত্ন, 2 শিকারী পাখি, 3 ব্যাঙ, 4 নখ, 5 নখের অযত্ন এবং 6 রক্তাল পতা। এটা তোমরা করে রাখবে বাড়ির খাতায়, বাড়ির কাজের খাতায়। আমি পরের ভিডিওতে উত্তরটা দিয়ে দেব, তোমরা মিলিয়ে নিও। কেমন? আজ তার এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।